নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে বিশেষ টপিক নিয়ে আলোচনা, অর্থাৎ বিকাশ ভবন বা এসবিএমসিএম বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিজেক্ট করা হচ্ছে। হ্যাঁ, রিজেক্ট করা হচ্ছে। সাইডে স্ক্রিনে একটা মেসেজ আপনাদের সামনে নিয়ে আসছি, যে মেসেজটাতে এটাই লেখা রয়েছে, ইউর অ্যাপ্লিকেশন ফর এসবিএমসিএম স্কলারশিপ হ্যাজ বিন রিজেক্টেড বাই কনসার্ন অথরিটি বা কনসার্ন ডাইরেক্টরের দ্বারা। দ্য রিজন ফর রিজেকশন ইজ মার্কশিট ইজ নন অর্ডার। তো এখানে যেমন মার্কশিটের কারণে রিজেক্ট করা হয়েছে, আপনাদের ক্ষেত্রে রিজেক্টের কারণ আলাদা হতে পারে। কিন্তু এরকম মেসেজ যদি দেখেন তাহলে কি করতে হবে? তাহলে কি আর আপনি স্কলারশিপ পাবেন না, বা স্কলারশিপ থেকেই কি বাদ চলে গেলেন? রিজেক্ট মানে একদম ক্যান্সেল। কিন্তু এক্ষেত্রে আপনাদেরকে একটা সুযোগ দেওয়া হচ্ছে। এই সুযোগ কি না, আপনাকে কিছু ডকুমেন্টস পুনরায় আপলোড করতে বলা হচ্ছে। সেগুলো আপলোড করলে আবার পুনরায় আপনার এই স্কলারশিপটা অ্যাক্টিভ হবে। আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা। অধিকাংশ যারাই রিনিউয়াল করছেন, কলেজে পড়ছেন, প্রত্যেকেরই মেসেজ আসছে, তারা হয়তো মেসেজ লক্ষ্য করছে না। যদি না আপনি মেসেজ লক্ষ্য করে থাকেন, অবশ্যই আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে বিকাশ ভবন অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে বিষয়টা দেখুন আপনার ক্ষেত্রেও রিজেক্ট আছে কি না। তো আজকে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব। কি ডকুমেন্টস আপলোড করবেন, কোথা থেকে সেই ডকুমেন্টস পাবেন, কোথায় সিগনেচার করবেন, এই সমস্ত বিষয়গুলোই থাকছে আজকের আমাদের এই ভিডিওটাতে। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আরেকটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আজকে যে বিষয় নিয়ে রিজেক্ট হচ্ছে অধিকাংশ অ্যাপ্লিকেশন, শুধুমাত্র কি কারণে? অর্থাৎ HOI অ্যাপ্রুভ হয়েছে, ইনস্টিটিউট থেকে ভেরিফিকেশন হয়েছে, তখন আপনার কাছে মেসেজ এসেছে, কিন্তু একদম সরাসরি বিকাশ ভবনের তরফ থেকে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হচ্ছে নির্দিষ্ট কিছু কারণ দেখিয়ে। তো আমরা একদম সরাসরি স্ক্রিনের মধ্যে যাব। সর্বপ্রথম বিকাশ ভবনের অফিসিয়াল ওয়েবসাইটটা আপনাদের সামনে নিয়ে আসছি। এটা হলো বিকাশ ভবনের অফিসিয়াল ওয়েবসাইট। এসবিএমসিএম লিখে সার্চ করলেই গুগল থেকে পেয়ে যাবেন। আসার পরে যেখান থেকে অ্যাপ্লিকেশন করেছিলেন, উপর দিকে দেখবেন লগ ইন সেকশন, ওখানে ক্লিক করলে ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা আপনার কাছে অলরেডি রয়েছে, সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। লগ ইন করার পরে একদম সরাসরি স্ক্রিনের মধ্যে আমরা আলোচনা করছি, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। চলুন। একটা স্ট্যাটাস দেখছেন, যে স্ট্যাটাসটা বর্তমানে দেখাচ্ছি, অ্যাপ্লিকেশন রিজেক্টেড হলেও এই অ্যাপ্লিকেশনটা কিন্তু বাতিল হয়নি। অ্যাকচুয়ালি রিজেক্ট মানে বাতিল, আমরা যেটা জেনে থাকি, কিন্তু না, আপনি সমস্ত ডকুমেন্টস পুনরায় সাবমিট করলে আপনার স্কলারশিপটা পুনরায় রিওপেন করে আবার ভেরিফাই করে অ্যাপ্রুভ করা হবে। আজকে তারই বিশেষ পদ্ধতি। এবছর দেখছি এই সমস্যাটা অধিকাংশ ক্যান্ডিডেটের ক্ষেত্রেই হচ্ছে। যাদের হচ্ছে, বিশেষ করে কলেজে যারা রিনিউয়াল করছেন, তাদের ক্ষেত্রেই বেশি দেখা দিচ্ছে। তো এই বিষয়টাই বিস্তারিত আলোচনার সাথে সাথে কি কি ডাউনলোড করতে হবে এবং কোথা থেকে সিগনেচার করিয়ে আনতে হবে, এই বিষয়গুলো আজকে আলোচনার মধ্যে রয়েছে। অ্যাপ্লিকেশন HOI ভেরিফাই, অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউট ভেরিফাই করে দিয়েছিল 1 মাসে, এবং 5 মাসে 27 তারিখে যে সেটা রিজেক্ট করা হয়েছে। রিমার্কস কিছু দেওয়া রয়েছে, মার্কশিট ইজ নট অর্ডার। তো এই বিষয়টাই আমরা আলোচনার মধ্যে রেখেছি। প্রথমে আপনারা বিকাশ ভবন অফিসিয়াল ওয়েবসাইট বা এসবিএমসিএম অফিসিয়াল ওয়েবসাইটে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। লগ ইন করার সাথে সাথে দেখতে পাবেন এখানেও কিন্তু রিজেক্ট মেসেজ, মার্কশিট ইন অর্ডার। তো এইখানেই কিন্তু উপরের দিকে একটা লাল রঙের লেখা রয়েছে আপলোড ডকুমেন্টস ফর অ্যাপ্রুভেল। অর্থাৎ অ্যাপ্রুভেল পাওয়ার জন্য আপনাকে কিছু রিকোয়ার্ড ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রত্যেকেরই যে মার্কশিট সমস্যা দেখা দিবে তা নয়, কারো ক্ষেত্রে ব্যাংকের সমস্যা, IFSC কোডের সমস্যা, এগুলো নানা রকম দেখা দিতে পারে। তো বিশেষ করে যাদেরই এই সমস্যাটি দেখা দিচ্ছে, তাদেরকে প্রত্যেককেই যে SMS-এর কথাটি বললাম, সেই SMS একটি পাঠানো হয়েছে, রিজেক্টের SMS। সেটা অবশ্যই দেখুন আপনার মোবাইলে এসেছে কিনা। যদি এসে থাকে, এটা কিন্তু বেশি দিন সময় নেই, 20 থেকে 25 দিনের মধ্যে এই সম্পূর্ণ প্রক্রিয়াটা সমাপ্ত করতে হবে। তো আপলোড অ্যাপ্রুভেল ডকুমেন্টসে ক্লিক করার সাথে সাথে আপনাকে দুটো ডকুমেন্টস আপলোড করার কথা বলছে। ম্যাক্সিমাম 1 MB দেওয়া রয়েছে। এখানে কিন্তু ভালো কোয়ালিটির আপলোড করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। ভালো কোয়ালিটির আপলোড কি করবেন, এখানে কি আপলোড করবেন, এখানে লেখা রয়েছে রেকটিফাইড ডকুমেন্ট, অর্থাৎ যেটা ঠিক করছেন তার ডকুমেন্ট, এবং সেলফ ডিক্লারেশন। এই দুটোই পাবেন উপর দিকে। দেখুন, ইউটিলাইজেশন পাচ্ছেন এবং সেলফ ডিক্লারেশন। ইউটিলাইজেশন সার্টিফিকেট এবং সেলফ ডিক্লারেশন সার্টিফিকেটটা সরাসরি যদি আপনি ডাউনলোড করেন,
এখানে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে আপনাদের সামনে এইরকমভাবে আসবে, যেটা আপনি আগেই ফিল আপ করেছেন ইউটিলাইজেশন সার্টিফিকেট, সেটি পুনরায় ফিল আপ করে আবার সিগনেচার করিয়ে আনতে হবে। আর একটা ডকুমেন্টস অর্থাৎ সেলফ ডিক্লারেশন, এটাই হলো গুরুত্বপূর্ণ সেলফ ডিক্লারেশন ফরম্যাট, যেটা আপনাকে করে নিয়ে আসতে হবে এবং যার জন্য এটা রিজেক্ট হয়েছে সেটা অলরেডি এখানে কিন্তু লেখা থাকবে। সেই মতো আবার হেড অফ দ্য ইনস্টিটিউটের কাছ থেকে সিল এবং সিগনেচার করিয়ে এনে নিজের সই করে এটা কিন্তু আবার পুনরায় স্ক্যান করে আপলোড করতে হবে এবং স্ক্যানের কোয়ালিটি যথেষ্ট ভালো হওয়া চাই। তারপরে রিসাবমিট করবেন, আপনার অ্যাপ্লিকেশনটা আবার পুনরায় রিসাবমিট হয়ে যাবে। যারা রিজেক্ট হয়েছে ভাবছে যে তারা আর স্কলারশিপ পাবে না, তাদের উদ্দেশ্যে বিশেষ করে ভিডিওটা। বিস্তারিত ভিডিও নিয়ে আসবো এবং কোথায় কি লিখবেন, কি বিষয়গুলো আপলোড করতে হবে। এখন এখানে কিন্তু পরিষ্কারভাবে রয়েছে সংশোধিত নথি ও নথিপত্র অবশ্যই সেই নথি থেকে হবে বা বৃত্তির জন্য আবেদন করার জন্য প্রয়োজনীয় একাধিক নথির ক্ষেত্রে নথি স্ক্যান করে এই ফাইল আপলোড করুন। যথাযথভাবে পূরণ করা এবং স্বাক্ষরিত স্ক্যান করা কপি আপলোড করার আগে উপরোক্ত বিকল্প স্বঘোষণা ডাউনলোড করতে হবে, যেটা আপনাদেরকে বললাম। যদি কোনো আবেদনকারী আবেদন প্রত্যাখ্যানের কারণে HOI দ্বারা যাচাইকৃত নয়, তাহলে HOI ঘোষণাপত্রের সাথে অন্য কোনো নথি যদি প্রয়োজন হয় সংশোধিত নথিগুলি হিসেবে আপলোড করা হবে। অবশ্যই যেগুলো HOI ডিক্লারেশন দিচ্ছে তার সাথে আপনি মার্কশিটটাকেও পুনরায় স্ক্যান করতে পারেন, যেটা আপনার সমস্যা দেখা দিবে। যদি কোনো আবেদনকারীর আবেদন প্রত্যাখ্যানের কারণ ব্যবহার সার্টিফিকেট সম্পর্কিত হয়, তাহলে তিনি উপরের বিকল্প থেকে ব্যবহার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এবং তারপর স্বাক্ষরিত এবং স্ক্যান করা কপিটি সংশোধন নথি হিসেবে আপলোড করতে পারবেন। অর্থাৎ এই যে উপরে দুটো ডাউনলোড দেখালাম, ওই ডাউনলোড করে নির্দিষ্ট অথরিটির সিগনেচার করে তারপর এসে কিন্তু আবার পুনরায় রিসাবমিট করতে হবে। তো এই বিষয়টাই মেন। বর্তমানে অধিকাংশ ক্যান্ডিডেট যারাই রিনিউয়াল করেছেন তাদেরই কিন্তু এরকম রিজেক্ট হচ্ছে। এই রিজেক্ট লেখাটা দেখে যদি আপনি কিছু না করেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি আর এই কমপ্লিট করতে পারবেন না, আপনি আর স্কলারশিপ পাবেন না বা পরবর্তীতেও আর পরের বছর এটা রিনিউয়াল করতে পারবেন না, যদি না এই মুহূর্তেই কোনো পদক্ষেপ নিয়ে থাকেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। পরবর্তীতে এই বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও আসবে। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো আপনার রিজেক্ট হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি রিজেক্ট হয়ে থাকে, কিছু না বুঝতে পারেন, তাহলে সেটাও জানাবেন, আমরা চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার। যদি ভিডিওটা ভালো লাগে বা পরবর্তী ভিডিওটা যখনই আসবে সেটা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, পরবর্তী নোটিফিকেশনটা যাতে দ্রুত আপনার কাছে পৌঁছায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।